নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি না, মা ডেকে তুলেছে, কেননা বাবাকে খাবার দিতে হবে। তো মা অলরেডি বাবাকে রুটি ভেজে দেওয়া শুরু করেছে। তো এখন বাবার রুটি খাওয়া হয়ে গেলে বাবাকে ওষুধটা দিয়ে দিব। তারপর বলছে যে বাবা আজকে পরোটা খাবে। তো এখন আপাতত নর্মাল রুটি খাক, একটু পরে আমি এখন যে পরোটা বানাবো, পরোটা বানিয়ে যখন 10টা-11টার দিকে আবার তো বাবা টুকটাক কিছু খেতে চায়, তো তখন যখন খাবে তখন পরোটাটাই দিব। আর মা বলছে এখন কালকে যে শিং মাছগুলো এনেছে, শিং মাছ কাটবে, তার জন্য আর কি আমাকে পরোটাটা পরোটার মাখাটা আটা মেখে রাখতে বলেছে। তো আটা মেখে রেখে আমি কি বেশ পরোটার জন্য ভাজও করে ফেলবো। আর তাহলে ভাবছি আজকে আমিও পরোটা খাবো। তো অনেক দিন ধরে পরোটা খাওয়া হয় না। তো যাই যে আটাটা মেখে ফেলি, আর বাবাকে আগে ওষুধ দেবো, তারপর আটা মাখবো। এই যে বাবার ওষুধ গুছিয়ে নিয়েছি। বাবা সকালে এই 5টা ওষুধই খায়, তো এখন নিয়ে আগে বাবাকে ওষুধ দেবো, তারপর কাজ শুরু করব। আজকে পরোটা বানানোর জন্য এই যে আমি সবগুলো রুটিকে ভাজ করে পরোটার জন্য রেডি করে রেখেছি। এখন শুধু বেলবো আর ভাজবো, এই সবগুলো আমি করেছি। এখানে 9টা আছে। আর ভাবছি আমি একটা পেঁয়াজের পরোটা খাবো, তার জন্য এখানে পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। এখন এখানে আমি সমস্ত মশলা যা দেওয়ার তাতে দিয়ে দেবো। তো প্রথমেই দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, অল্প করে দিচ্ছি যেহেতু এখানে আমি পেঁয়াজ বেশি নেইনি। তারপর দিয়ে দিব ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অল্পই দিচ্ছি, কেননা এখানে পেঁয়াজ সামান্যই আছে। আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন এটাকে আমি সমস্ত কিছু যা মশলা দিয়ে দিয়েছি তা দিয়ে ভালো করে মিক্স করব। পেঁয়াজগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এইদিকে একটা পরোটা বেলে নিয়েছি, তার মধ্যে যে পেঁয়াজের মাখাটা আছে সেটাকে ভালো করে সব দিকে ছড়িয়ে দেব। এই যে আমি পরোটার মধ্যে পেঁয়াজটা দিয়ে নিয়েছি। তো এটাকে এখন আমি ভাজ করব। প্রথমে যে পেঁয়াজের পরোটাটা বানিয়েছি তার মধ্যে আমি পেঁয়াজ বেশি করে দিয়েছি। এখন যে পরোটাটা বানাচ্ছি তাতে পেঁয়াজ কম পড়ে গেছে, তো এটাকে আমি এখন রেডি করে নেব। তো প্রথমে এক সাইড কেটে 3 কোনা করে এখানে আমি 4টা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই যে হয়ে গেছে আমার পরোটার ভাঁজ দেওয়া। এখন এটাকে বেলে নিলেই হয়ে যাবে পেঁয়াজের পরোটা। হয়ে গেছে আমার পরোটাটা বেলা, বেলাই তো। এখন এটাকে ধীরে ধীরে করে ভেজে নেব তেল দিয়ে। হয়ে গেছে আমার পেঁয়াজের পরোটা ভাজা। এখানে মা একটু ছিঁড়ে দেখেছে, অনেক গরম রয়েছে। আর এই যে ভেতরে পেঁয়াজগুলো, এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। পেঁয়াজের পরোটাটা খেয়ে মুখ ধুয়ে চলে এসেছি। আর আজকে তো অল্প করে করেছিলাম, 2টা হয়েছিল পরোটা। তার মধ্যে একটা দাদা খেয়েছে, একটা আমি আর মা খেয়েছি। ভালোই হয়েছে খেতে। তো নর্মালি পরোটা থেকে এই পরোটাটা একটু খেতে ভালোই হয়েছে, বিভিন্ন মশলা টশলা দেওয়া, ফ্লেভারফুল হয়েছে। তো আমি অনেক রেসিপি দেখেছি, বিভিন্ন রেসিপিতে এক একজন এক একভাবে রেসিপিটা শেয়ার করেছে। তো আমি যে রেসিপিটা শেয়ার করেছি সেটা এভাবেই ছিল। আরও কিছু কিছু রেসিপিতে দেখেছি কি বেসন দিয়েছে, কিন্তু আমি বেসন দিয়ে করিনি, এমনি নর্মালি করেছি। ভেবেছি কখনো খাইনি, কেমন হবে না হবে খেতে। তো আজকে খেতে ভালোই হয়েছে। আর এখন কটা বেজে গেছে? এখন বেজে গেছে 11:17। তো আমি ভেবেছিলাম আজকে 11টার দিকে পড়াতে চলে যাব, কিন্তু খাওয়া দাওয়া করতে করতে আমার লেট হয়ে গেছে। তো ব্যাপার না, অল্প সময় লেট হয়েছে। তো এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি পড়াতে চলে যাব। তো তার আগে আমাকে স্কিন কেয়ারটা করে নিতে হবে। তো আবার স্কিন কেয়ার করলে না একটু সময় দেরি হয়ে যায়। তো 11:30টার দিকে বেরিয়ে যেতে চেষ্টা করবো, 11:30টার মধ্যে বেরিয়ে যেতে চেষ্টা করব। আমি পড়িয়ে চলে এসেছি, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা নিয়ে গেছি, তবু খানিকটা ভিজেছি। আর আমার ঠান্ডা লেগে গেছে, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, আমার পাজামা ভিজে গেছে। এখন আমাকে চেঞ্জ করতে হবে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। আর আমি যখন পড়াচ্ছিলাম তখন একেবারে এমন অন্ধকার করে আসছে, তো আমি তাড়াতাড়ি চলে এসেছি। তবু আমি বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি। আর ওই যে ওইখানে একটা জিনিস ফুটেছে, একটা ফুলের কলি। যদি বৃষ্টি কমে তারপর আমি দেখাবো। তো এই যে মনে হচ্ছে অনেকটা সময় আজকে বৃষ্টি থাকবে। এখানে মা রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর এখানে একটু আগে বাবা বাজার থেকে মাছ এনেছে, এটা সম্ভবত গুতুম মাছ। তো এটাকে একটু করে ডলে ডলে পরিষ্কার করতে হবে। এখন একটু কালচে আছে, এটা বলছে আমাকে করে দিতে, কিন্তু এই মাছগুলো আমি খাই না, আমার ধরতেও ইচ্ছা করে না এই মাছ। মাছগুলোকে ঘষে মেজে ফকফকে করে ফেলেছি, সাদা হয়ে গেছে। তো এখন এগুলোকে ফ্রিজে রেখে দেবো। স্নান করে চলে এসেছি, সবার প্রায় খাওয়া শেষ। তো এখন আমিই বাকি আছি, তো আমিও খেয়ে নেব। তার আগে দেখে নেই কী রান্না করেছে।
যদিও আজকে যা রান্না করেছে তার বেশিরভাগ জিনিসই আমি খাই না, তো তবু একটু দেখে নেই কী রান্না করেছে। এখানে কাচকি মাছ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছে, আর এখানটায় করেছে শিং মাছের ভুনা, এটা আমি খাই না, এটা বাবা খাবে। আর এখানে করেছে কি বেশ ঝিঙা দিয়ে শিং মাছ দিয়ে একটা তরকারি করেছে, আর করেছে ডাল। তো আমাকে ডাল আর এই যে কি বেশ এইটা দিয়ে চচ্চড়ি দিয়ে খেতে হবে, কেননা আমি এই দুটো জিনিসই খাবো, আর এগুলো খাবো না। এখন বাজে 5:38। তো বাবা মা দাদা সবাই গিয়েছে ডাক্তারের কাছে, আজকে বাবাকে ডাক্তার দেখানো আছে। মানে আমি এতক্ষণ শুয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি কিন্তু আজকে একটু লেট করে। তারপরে এখন আমার একটু খিদে পেয়ে যাচ্ছে, যদি আমি এখন খাবো না, সন্ধ্যার পরে কিছু একটা নাস্তা খাবো, কী খাবো আমি সেটা বুঝতে পারছি না। তো এখন আমি একটু যাব বাহিরে, যে দেখে আসবো না আর কি, বাইরে যে প্রত্যয়ের মা মানে বৌদির সঙ্গে একটু কথা আছে, সেই কথাটা শেষ করে আসবো। তো দেরি না করে এখনই চলে যাই, একটু পর আবার সন্ধে হয়ে যাবে। আবার নাচকে না বৃষ্টি হচ্ছে, যদি এখন বৃষ্টিটা থেমে গেছে, যদি বৃষ্টি হয় তখন আর যেতে ইচ্ছা করবে না। তো এখনই যেয়ে আমি আমার কাজটা শেষ করে আসি। দুপুরে তো সেই লেভেলের একটা বৃষ্টি হয়েছে, এখনই বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে কি রোদ উঠে গেছে। তো আমি এখন যাই প্রত্যয়ের মার সঙ্গে একটু গল্প করে আসি, মানে গল্প না, আমার দরকারি কাজটা শেষ করে আসি। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দূর থেকেই দেখাই, কাছে যে এখন দেখাতে পারবো না। এই যে এখানটায় দুটো কলি মতো লম্বা লম্বা দেখতে পাচ্ছেন, এটা একটা ফুটবল লিলি, এটার আরেকটি কী নাম আছে সেটা আমি জানি না। তো এই ফুলের কলিগুলো হয়েছে, তো এখন এটা তো ওপরে, এই যে খানিকটা মাটি থেকে ওপরে, তো এটা মই দিয়ে দেখতে হবে। তো আমি এখন মইটা আনতে পারবো না, তাই দেখতে পারবো না। যেদিন মই আনবো সেদিন ভালো করে দেখিয়ে দেবো, 4-5 দিনের মধ্যে ফুলগুলো মানে ফুটে যাবে। প্রত্যেকদের ঘর থেকে এসে আমি সন্ধ্যা দেখিয়ে নিয়েছি, তখনই তো আমার একটু খিদে পেয়ে গিয়েছিলো। তো এখন কিছু একটা যে করব, তো আমার কয়েকদিন ধরে বেশ খেতে মন চাইছে, নুডলস খেতে মন চাইছে রেস্টুরেন্টে যেয়ে, কিন্তু দিদি না আসলে তো আমি আর একা রেস্টুরেন্টে যাবো না, তাই এখন আমি বাড়িতে একটু নুডলস বানিয়ে খাবো। অনেক সবজি টবজি দিয়ে খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে বেশি সবজি নেই, ক্যাপসিকাম আছে আর একটু গাজরও নেই, কি বেশ বাঁধাকপি আছে, তো সেটা দিয়েই কোনো রকম বানাবো। আর নুডলস আমি একদমই রান্না করি না, দিদি রান্না করে সবসময়, জানি না কেমন হবে, তো চেষ্টা করি, ভালো হলে তো ভালোই, খেয়ে দেখি, মানে বানিয়ে দেখি, তারপরে খাবো তো অবশ্যই। আমার নুডলস রান্না করা শেষ, অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি। তো আমি যখন রান্নার জন্য সব কিছু তৈরি করছিলাম তখন মারা চলে এসেছে, তো দাদা একটু খাবে, খেয়ে বাইরে যাবে, তার জন্য তাড়াহুড়ো করেছি। তো আমি একটু টেস্ট করেছি, মোটামুটি ভালোই হয়েছে। আমি এরকম করে মানে সবজি টবজি দিয়ে নুডলস রান্না করি না, অনেক সবজি দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, তারপর কি বেশ বাঁধাকপিও দিয়েছি, অনেক কিছুই দিয়েছি, মোটামুটি ভালোই হয়েছে, কালারফুলও হয়েছে, খেতেও ভালোই হয়েছে। বেশ কিছুদিন ধরে টেস্টি নুডলস খেতে ইচ্ছে করছিল, যদিও রেস্টুরেন্টে খেতে এখনও ইচ্ছে করছে, কিন্তু এই নুডলসটা মোটামুটি ভালোই হয়েছে। তারপর না সিদ্ধ ডিম দিয়েছি এখানে, সকালে বাবার জন্য সিদ্ধ করেছিলাম, সেই ডিমটা বাবা খায়নি, তো দাদা উপর থেকে কেটে দিয়েছে, তখন খাই। আমার আর তার সইছে না, মানে খুবই ভালো লাগছে নুডলসটা রান্না করে, কখনো তো রান্না করি না আমি, দিদি সবসময় রান্না করে, তো আজকে ভালোই হয়েছে, এখন বসে বসে খাবো। 12 এখন বাজে, তো বাবা ডাকলো বাবাকে রুটি ভেজে দিতে। তো আমি রুটি ভাজতে যেয়ে দেখি যে গ্যাসই নেই, আজকে আমাদের গ্যাস এখন নেই। আমি যখন নুডলস রান্না করছিলাম তখন অবধি ছিল, তারপর হয়তো কোনো কারণে লাইনের কাজ হচ্ছে বা কিছু একটা হয়েছে, তার জন্য বন্ধ করেছে। আজকে সকালে মাইকিং করেছিল যে কিছু একটা সমস্যা, কিন্তু কি মাইকিং সেটা আমি কিছুই বুঝতে পারিনি, বাইরে গিয়ে যে শোনার চেষ্টা করেছি, তারপরেও কিছু বুঝতে পারিনি। তো এখন যেহেতু বাবার খাওয়ার টাইম হয়ে গেছে, বাবাকে ইনসুলিনে দিতে হবে, তার জন্য দাদা গেছে বাহির থেকে রুটি ফুটি কিছু কিনে নিয়ে আসবে। আর আমরা তো কিছুটা সময় পরে খেলেও পারবো। আর আজকে না আমি অনেকগুলো নুডলস খেয়েছি, আরও খানিকটা নুডলস আছে, তো 1 প্যাকেট পুরাটাই রান্না করেছিলাম আমি, আর দাদাই তো শুধু খেয়েছি, দাদা অল্প খেয়েছে, আমি বেশি খেয়েছি। তো এখন দেখা যাক, যদি 10টা-11টার মধ্যে গ্যাস আসে তো তখন রান্না করে ভাত খেতে পারবো, নাহলে আজকে রাতে কী খাবো এখনও জানা নেই। তাহলে আমি নুডলস খেয়ে শুয়ে থাকবো, আর অল্প কিছু ভাত আছে সেগুলো হবে না, মুড়ি টুড়ি দিয়ে কোনোভাবে, আর রুটি টুটি বাজার থেকে কিনে এনে খেয়ে কাটাতে হবে। তো দাদা হয়তো বা চলে আসছে, আমি বাবাকে যেয়ে খাওয়া দিয়ে আসি। 10টা 49 এখন বাজে, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, মানে খাওয়া দাওয়া করে একেবারে সমস্ত কাজ শেষ করে চলে এসেছি। এখন শুধু মশারিটা টাঙাবো আর শুয়ে থাকবো, শুয়ে ঘুমাবো না, ফোন চালাবো, যখন ঘুম পাবে তখন ঘুমিয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, গুড নাইট।